শুনলাম, কিন্তু ওই বাচ্চাটার বাবা আমি নাকি বাচ্চাটার বাবা অন্য কেউ? কিরে বাড়া মদনা, কি আনন্দে আজকে বাংলা খাওয়াচ্ছিস? আনন্দ মানে মানে আজ আমি তো সেই খুশি বল, কি আর বলবো তোকে। কেন বাড়া, এতদিন তো শুধু মদ গেলেই বউয়ের অশান্তি আর বউয়ের সাথে ঝগড়া নিয়ে কথা বলতিস, আজ তো হঠাৎ করে আনন্দ কিসের তোর? আনন্দ তো কেলা বউকে নিয়েই। কেন বাড়া, তোর বউ কি প্রেগনেন্ট হলো নাকি? না রে বাঞ্চোদ, প্রেগনেন্ট হয়নি, কিন্তু আমার বউ আগের চেয়ে মারা পাল্টে গেছে। আগের চেয়ে পাল্টে গেছে মানে? আগে গুড মর্নিংটা শুধু ঝগড়াই করতো আর অশান্তি করতো, কিন্তু কিছুদিন ধরে বল আর ঝগড়া অশান্তি করে না। এখন তো দেখছি আগের চেয়ে অনেক ভালোবাসে বাড়া, তাই আমি অনেক খুশি। হ্যাঁ বাড়া, বউ ঝগড়া না করে ভালোবাসছে, মানে এটা তো একটা খুশির খবর। যাই বল বাড়া, আমার বউ কিন্তু আগের চেয়ে অনেক পাল্টে গেছে। খানকির ছেলে, তোর বউ কি জন্য পাল্টেছে সেটা তো তুই জানিস না, সেটা তো শুধু আমি আর তোর বউ জানি। কি হলো রে বাড়া ফুটো, মুখটা তল দিয়ে করে কি বের করছিস? কই না তো কিছু না, বসে নে প্যাক বানা। আর দেরি করছিস কেন? এত আনন্দের খবর, এত দেরি করলে হয়? খানকির ছেলে, বাংলা মধ্যে আবার প্যাক হয় নাকি? বোতল ধরে গাডওয়াট করে মেরে দে। হ্যাঁ বাড়া, সেটাও ঠিক, জীবনে তো কোনোদিনও বাংলা মধ্যে প্যাক বানিয়ে খেলাম না। না খেলা, এখন বাড়ি যাই, বাড়িতে বউ একা আছে, বউকে আমাকে তো একটু ভালোবাসতে হবে, তবেই তো ভালোবাসাটা পাওয়া যাবে। হ্যাঁ বাড়া, যা বাড়ি যা, তোর বউয়ের আঁচল ধরে ঘুরে বল, বোকা চোদা। দেখ বন্ধু, বউকেলা অনেকদিন পর শান্তি ছেড়ে ভালোবাসা শুরু করেছে, আর এখন যদি আমি এটুকু ভালোবাসা নিতে না পারি, তাহলে বাড়া আমি কেমন পুরুষ বাদ। আমি কেলা এখন বাড়ি গেলাম, কিছু মনে করিস না। হ্যাঁ বাড়া যা না, তোকে কি জানো মনে করতে যাবো আমি? মাল খাইছিস তো, এরপরে বাড়ি যা। ডাইনাসর চোদা মাল, কেলা বউকে চোদতে পারে না আর বউয়ের ভালোবাসা চোদাচ্ছে। আরে গিন্নি, তোমার কি হলো? তুমি এত বমি করছো কেন? কিছু খেয়েছো নাকি? যাক বাড়া, হঠাৎ করে এত বমি করছো কেন? কি হলো সেটা বলবে তো, নাকি শুধু বমি করেই যাবে? আরে ক্লাব বলো কি হয়েছে, এভাবে বমি করছো তুমি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। এতে আবার টেনশন করার কি আছে? এটা একটা খুশির সংকেত। খুশির সংকেত মানে লাউড়া, বমি করাটা আবার কিসের খুশি? হ্যাঁ, এখন ডাক্তারের কাছে চলো, খুশির খবরটা শুনতে পাবে। হ্যাঁ বাড়া চলো, তোমার বেশি যদি খারাপ লাগছে তাহলে চলো বাড়া ডাক্তারের কাছে একবার দেখিয়ে আনি তোমাকে। হ্যাঁ ঠিক আছে, চলো একবার দেখিয়ে আসি ডাক্তারের কাছে। হ্যাঁ গো গিন্নি, তুমি এখানে একটু রেস্ট করো, এখন ডাক্তার আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে আছি, যাও তুমি দেখো ডাক্তার আসছে কিনা। আর দেখতে যেতে হবে না কেলা, এই তো ডাক্তারবাবু চলে এসেছে। হ্যাঁ বাড়া, এসে গেছি আমি। কই, কে পেশেন্ট? তুই কোন চোদ না বে, দেখতে পাচ্ছিস না স্ট্রেচারের মধ্যে শুয়ে আছে, আবার জিজ্ঞেস করছিস গুড মর্নিং কে পেশেন্ট? ও, এই বৌদি তাহলে পেশেন্ট। ঠিক আছে বাড়া, দেখছি আমি। হ্যাঁ বাড়া ঠিক আছে, দেখো তাড়াতাড়ি। তো বৌদি, তোমার সমস্যা কি? কি হচ্ছে তোমার? কি হবে আর কেলা, সকাল থেকেই হঠাৎ বমি করছে। ও আচ্ছা, তাহলে এটা হয়তো একটা খুশির খবর। তোর খুশির কপাল যদি লাউড়া, সকাল থেকে বমি করছে আবার এই গুড মর্নিং খুশি মারাচ্ছে। না বাড়া, আমি এখান থেকে বেরোবো না, আমার বউ গেলা, আমি আমার বউর কাছেই থাকবো। আরে ভসড়িকে, আগে তো চেক আপ করতে দিবি, নাকি বউ বউ করেই মরবি? তো চেক আপ করো না বাড়া, আমি কি ধরে আছি নাকি তোমার? এতক্ষণ বাল চেক আপ করা হয়ে যেত। খানকির ছেলে, তুই বেরোবি নাকি তোর গানের মধ্যে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেবো? এই তুমি এত বকবক করছো কেন ডাক্তারের সাথে? ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দাও, ও চেক আপ করবে, চেক আপ করতে দাও, তুমি যাও একটু বাইরে দাও। হ্যাঁ বাড়া, বাইরে যাচ্ছি, আমার বউয়ের সাথে কিন্তু উল্টোপাল্টা কোনো কিছু করবি না। এটা কেলা বৌদি, আমার বর নাকি বাড়া ডাইনাসর? এই খানকির ছেলের সাথে কি করে সংসার করছো বাড়া? মা বাবা বিয়ে দিয়েছে তাই সংসার করছি, নাহলে এর সাথে সংসার কে করবে? আচ্ছা ঠিক আছে, কই তোমার হাতটা দেখি তো একটু বৌদি। হ্যাঁ ঠিক আছে, জ্বর তো আসেনি। বৌদি হ্যাঁ করো একটু, জিভটা দেখি তোমার। হ্যাঁ নাও দেখো। হ্যাঁ বৌদি, একটা গুড নিউজ আছে। চলো এখন ওঠো, বাইরে চলো, তোমার ওই ডাইনোসর ভাতারের কাছেই বললি। তো ডাক্তারবাবু কি দেখলে আমার বউকে? আমার বউর কিছু হয়নি তো? না না, তেমন কিছু হয়নি, কিন্তু একটা খুশির খবর আছে। এরা সকাল থেকে বমি করছে আর তুমি এখানে খুশির খবর মারাচ্ছ? আহ, তুই সবসময় বকো কেন? ডাক্তারবাবু কি বলছে সেটা তো আগে ভালো করে শোনো, কি খুশির খবর? আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, বলো কি খুশির খবর আছে? হ্যাঁ, খুশির খবরটা হলো তুমি বাবা হতে চলেছো আর তোমার বউ মা হতে চলেছে। ডাক্তারবাবু তুমি সত্যি বলছো আমি মা হতে চলেছি? হ্যাঁ গো, তুমি শুনছো ডাক্তারবাবু কি বলছে, আমি মা হতে চলেছি আর তুমি বাবা হতে চলেছো? হ্যাঁ বাড়া, সেটা আমি শুনলাম, কিন্তু আমার তো কেলা বিশ্বাস হচ্ছে না। কেন বাড়া, এতে আবার বিশ্বাস না হওয়ার কি আছে? কারণ ডাক্তারের উপর বিশ্বাস নেই, ডাক্তারের উপর ভরসা নেই, তাহলে কি গান মারাতে এনেছো বউকে এখানে? না ডাক্তারবাবু, সেটা না, একটা অন্য ম্যাটার আছে। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা তাহলে কেলা এখন আসি। সুধীর ভাই, ডাক্তারের ফিজটা কে দিয়ে যাবে তোর মায়ের ভাতার? ও কেলা হ্যাঁ দিচ্ছি, আমি তো ভুলে গেছিলাম বাড়া। এই নাও বাড়া তোমার ফিস, গাড়ি পড়ে নাও। হ্যাঁ কেলা দাও। ঠিক আছে বাড়া, এখন তাহলে আসি, চলো বাড়ি চলো। এটা কি করে সম্ভব কেলা?
আমি তো কোনোদিন ঠিকঠাক মতো করে করতেই পারলাম না, আর আমার বউ প্রেগনেন্ট হয়ে গেল নাকি? বাড়া এ মাকে ভাতা চড়ে নাগের কাছে প্রেগনেন্ট হলো নাকি? তোমার আবার কি হলো? হলের মধ্যে এসে মাথা ধরে বসে গেছে। না বাড়া কিছু হয়নি, কিন্তু এই খুশির খবরটা আমি বিশ্বাস করতে পারছি না বাড়া। কেন? এটা বিশ্বাস না করার কি আছে? ডাক্তার তো বললেই যে তুমি বাবা হতে চলেছো। হ্যাঁ বাড়া সেটা তো শুনলাম, কিন্তু ওই বাচ্চাটার বাবা আমি নাকি বাচ্চাটার বাবা অন্য কেউ? ট্যাবলেট খেয়ে পরে লাগাতে সেটা মনে নেই? ওষুধ খাওয়ার পরে আমি তোমাকে লাগাতাম নাকি আমি ঘুমোতাম? বাল আমার তো সেটাই মনে পড়ছে না। হ্যাঁ এখন তো বলবেই মনে পড়ছে না, ওষুধটা খেয়ে সারা রাত লাগাতে সে কথাটা এখন মনে নেই। তুমি তো দেখছি এখন আমাকে সন্দেহ করতে শুরু করলে। না হলো মাগি, সন্দেহ কেন করতে যাবো তোকে? সেই তো সন্দেহ, সন্দেহ না করলে তুমি এই কথাগুলো বলতে না। না বাড়া এ আমাকে লাগানোর ওষুধ খাওয়াতো নাকি ঘুমের ওষুধ খাওয়াতো, সেটাই তো আমি বুঝতে পারছি না, যে ওষুধ খেয়ে পরে আমি কি লাগাতাম নাকি ঘুমোতাম। একদিন কেলা ওষুধ না খেয়ে ঘুমিয়ে থাকতে হবে, টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টেস্টটা আমাকে ধরতেই হবে। এ ভাই আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অন্য কোনো ভাতারের সাথে লাগাই নাকি বাল আমাকে টাইমিং এর ওষুধ খাইয়ে আমার সাথে লাগাই, সেটাই তো বলে একদিন দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এবং আমার বউ কোন নাঙ্গের সাথে লাগিয়ে প্রেগনেন্ট হলো এইটি যদি দেখতে চাও তাহলে নেক্সট পার্ট বলে কমেন্ট করো।